এই শব্দটার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমরা মনে করি গৃহিণী শব্দ মানে শুধুমাত্র ঘর সামলায় যিনি, কিন্তু তা কিন্তু নয়। নারীরা ঘরে এবং বাইরে সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। দর্শক, এমন যার গৃহিণী যারা ঘরে এবং বাইরে নিজেদের জায়গাটাকে সুদৃঢ় করেছে, তাদেরকে নিয়ে আজ খেলবো এবং তারা জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি চারজনকে, নাতাশা, রুবি, নিপা এবং সাদিয়াকে। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ এখানে আমরা খেলবো এবং জিতে নিয়ে যাব অনেক অনেক পুরস্কার, কিন্তু সেই পুরো অনুষ্ঠানটা শুরু করবার আগে সবার সাথে একটু একটু করে পরিচিত হয়ে নিয়ে একটু কথা বলি। প্রথমে নাতাশার কাছে যাচ্ছি। নাতাশা, কোথা থেকে এসেছো, কি করছো? গৃহিণী তো আছোই, তার পাশাপাশি কোনো কিছু করবার চেষ্টা আছে কিনা বা স্বপ্ন দেখো কিনা, আর ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, সেই স্বপ্নের পথ ধরে হাঁটছো কিনা? পুরো নাম হচ্ছে ফারিয়া খানম নাতাশা। আমি পুরান ঢাকা থেকে এসেছি। আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা শেষ করে আমি একটা অনলাইন উদ্যোক্তা। আমার প্রোডাক্ট হচ্ছে মানে 3 পিস, মানে রেগুলার যেটা আনস্টিচ, সেটা নিয়ে আসা। আর সেই সাথে হচ্ছে আমি মিস অ্যান্ড মিসেস প্লাস বাংলাদেশ 2022-এ সেরা 24 পর্যন্ত ছিলাম। সো আমার ইচ্ছে আছে যারা আমার মতো মানে অসুস্থগত কারণে বা কোনো কারণে হেলথ ইস্যুর কারণে ফ্যাট হয়ে যায়, তাদের জন্য মানে কাজ করা। লাইক হচ্ছে আমাদের যাদের মানে সাইজ প্লাস সাইজ, তাদের জন্য দেখা যায় কি যে বিভিন্ন শপে গেলে বা বুটিক যেই ফ্যাশন হাউসগুলো আছে, সেখানে আমাদের সাইজের ড্রেসগুলো অ্যাভেলেবেল না। সো আমি তাদের নিয়ে কাজ করতে চাই। এবার রুবির কাছে আসি। আমি রুবি, মিরপুর 12 থেকে এসেছি। আমি একটি প্রাইভেট বেসরকারি স্কুলে শিক্ষকতা করছি। ঠিক আছে, এবার নিপার সাথে একটু কথা বলি। নিপা, কোথা থেকে এসেছো এবং গৃহিণী হবার পাশাপাশি আর কোনো কিছু করছো কিনা বা স্বপ্ন দেখছো কিনা? আমার পুরো নাম হচ্ছে রাবেয়া আক্তার নিপা। আমি এসেছি চট্টগ্রামের আগ্রাবাদ থেকে। আমি দর্শনে সরকারি সিটি কলেজ থেকে দর্শনে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন একটা প্রাইভেট ব্যাংকে আছি। ইচ্ছে ছিল লেকচারার হওয়ার, কিন্তু এখন আপাতত ব্যাংকার পদেই আছি। ওকে, এবার সাদিয়ার কাছে যাই। আমি পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আছি। আমার নিজ জেলা হচ্ছে চাঁদপুর। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আর আমার স্বপ্ন আছে আমার চাকরির পাশাপাশি গরিব দুঃখী ছেলেমেয়েদের জন্য কিছু করা। তো আমরা সবার সাথে একটু একটু করে কথা বলে নিলাম। এবার তাড়াতাড়ি চলে যাই আমাদের অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড আছে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে, এবং সেই সাথে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্য। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। তৃতীয় রাউন্ডে অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্য, যেটা খুব খুব জরুরি। দেরি না করে শুরু করি আমাদের প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলাটা কি? সামনে একটা টানেলের মতো, দুটো পাইপ দিয়ে, একটা টানেল ঠিক বলবো না, একটা রোডের মতো করা হয়েছে। সামনে ছোট্ট একটা ঝুড়ি আছে, তার পর নাম্বার লাগানো 4টে ঝুড়ি আছে। 2 সাইডে টেনিস বল আছে। টেনিস বলটা এখানে গড়িয়ে দিয়ে, মাঝখানটায় যে পাইপ দুটোর মাঝখানে গড়িয়ে দিয়ে পাইপ দুটোকে সরিয়ে নিয়ে ফেলতে হবে ওই ঝুড়ির ভেতরে। ঝুড়ির গায়ে যে পয়েন্ট আছে সেই পয়েন্ট অনুযায়ী আমাদের নাম্বার হবে। নাতাশা, কথা তো হলো, খেলায় চলে আসি। চলে আসো নাতাশা। সময় 40 সেকেন্ডের ভেতরে যতগুলো বল ওই ঝুড়ি 4টের ভেতরে ফেলতে পারবে, ওই ঝুড়িতে লেখা, ঝুড়ির গায়ে লেখা পয়েন্ট অনুযায়ী আমরা কাউন্ট করে তোমাদের নাম্বার দেব। ঠিক আছে? তুমি রেডি? ইয়েস। ইয়োর টাইম স্টার্টস নাও। ওটা কাউন্ট করতে পারলাম না, তাড়াতাড়ি। হ্যাঁ, চলে যাচ্ছে।
তাড়াতাড়ি, টাইমস আপ। এটা নেব, কটা হলো বলো? 3টা। 12 পয়েন্ট। আর 8-এর ঘরে বোধহয়, মানে 8-এর ঝুড়িটাতে বোধহয় আছে 2টো, দেখো তো। হ্যাঁ, 2টো আছে। কত হলো? 16 পয়েন্ট। হ্যাঁ। 28 পয়েন্ট। নাতাশা তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো, চলে যাও জায়গায়। রুবি চলে এসো। Your time starts now. ছয়, 8, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, আমি নেব এটা। ওকে, কটা হলো? যাও, দিক থেকে যাও। 4-এর ঝুড়িতে কটা আছে দেখো, বসো, বসে উঠাও, বের করো ঝুড়ি থেকে। একটা। 6-এর ঝুড়িতে কটা? 2টা। 12 আর 4, 13, 14, 15, 16। 16 আর 8-এর ঘরে একটা। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, অর্থাৎ 24 পয়েন্ট যুক্ত হলো তোমার স্কোর বোর্ডে। জায়গায় চলে যাও রুবি। নিপা চলে আসো খেলায়। Your time starts now. তাড়াতাড়ি, আর একটা দিতে পারবে। টাইমস আপ। যে দেখো কটা হলো? 4-এর ঘরে কটা? 4-এর ঘরে 3টা। 12 পয়েন্ট। 12। 6-এর ঘরে 2টা। 12 পয়েন্ট, অর্থাৎ 24, 24 পয়েন্ট যুক্ত হলো নিপা তোমার স্কোর বোর্ডে। চলে যাও নিপা জায়গায়। সাদিয়া খেলায় চলে আসো। Your time starts now. Time's up. 6-এর ঘরে কটা? 6-এর ঘরে 3টা। 18 পয়েন্ট। 8-এর ঘরে 2টা। 16। 16 আর 18 কত বলো? 34। 34 পয়েন্ট সাদিয়ার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা দেখে নেই। নাতাশা 28, রুবি 24, নিপা 24, সাদিয়া 34। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, জুসার এবং হেয়ার ড্রায়ার। সাদিয়া কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল সাদিয়া তোমার কিউটের সৌজন্যে। এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নাতাশা। নাতাশা কোনটা চাই? সানগ্লাস। সানগ্লাস হয়ে গেল নাতাশা তোমার কিউটের সৌজন্যে।
রুবি কোনটা চাই? জুসার। জুসার হয়ে গেল কিউটের সৌজন্যে রুবি তোমার। আর নিপার জন্য রয়ে গেল হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল নিপার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, গিফট দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে। পরের রাউন্ডেও কিউটের সৌজন্যে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার। সেই রাউন্ড গান নিয়ে রাউন্ড, গান নিয়ে ধাঁধা। চলে যাব পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড হচ্ছে গুনগুন রাউন্ড। এবারের রাউন্ড গান নিয়ে রাউন্ড, গুনগুন রাউন্ড। গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে প্রতি পর্বে একজন অতিথি শিল্পী থাকেন, সঙ্গীত শিল্পী। তিনি তোমাদের প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেবেন। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয়, দিতে না পারো, বাকি সব কিছুতে -5। এবং এটা যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড, আমি সবার এখানে যারা আছেন তাদের সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে সাদিয়ার কাছে জানতে চাই, তোমার সাথে কে এসেছেন? আমার সাথে আমার ভাগ্নে, একজন হচ্ছে মাশরাফি আর একজন মুনেম। কেমন লাগছে সাদিয়াকে এখানে দেখে? নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। গর্বিত মনে হচ্ছে কেন বলো তো? কারণ সবসময় আমরা টিভিতে দেখে আসি, আজ নিজের সামনে নিজের খালামণিকে দেখতে পাচ্ছি, আসলে ব্যাপারটা খুব গর্বের। খালামণি এমনিতে কেমন, খুব রাগী নাকি খুব লক্ষ্মী খালামণি? না, খালামণি একদম লক্ষ্মী, আমাকে একদম অনেক ফ্রেন্ডলি। আমি সবকিছু শেয়ার করি আমার খালামণির সাথে। আমাকে একদম ছোট থেকে এই পর্যন্ত আনা সবকিছুতে আমার মায়ের থেকে বেশি খালামণির ভূমিকা। তুমি গান টান করো না? গলাটা তো খুব সুন্দর মনে হচ্ছে, গান টান করো মাঝে মাঝে। হ্যাঁ, করা হয় একটু। তাহলে একটু 4টা লাইন হয়ে যাক, যেহেতু এটা গুনগুন রাউন্ড, আমরা সবার গানই শুনবো। আমার মনও না চায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী, চলো না হই উদাসী। বন্ধুর বাড়ির জালালি কবুতর আমারও বাড়ি আসে রে, বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসে রে, কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, কত বুট মুসুরি ছিটাইয়া খাওয়াইলাম, খায়ার 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 বাক্য বাক্যম করে কিশোরী, চলো না হই উদাসী। বাহ, সুন্দর। এবার নিপার কাছে যায়। নিপা, কে এসেছেন সাথে? আমার সাথে এসছেন আমার আম্মু এবং আমার হাজব্যান্ড। কথা বলি একটু তাদের সাথে। নিপার একটা স্বপ্ন ছিল আজকের অনন্যাতে আসবে। জি, আজকে তার স্বপ্নটা পূরণ হয়েছে, এ কারণে খুব ভালো লাগতেছে। নিপার জন্যে যদি কিছু বলার থাকে আপনার? নিপার জন্য বলার থাকবে তার যেন সুন্দর স্বপ্নগুলো যেন পূরণ করে। আপনি তার পাশে আছেন? ইনশাল্লাহ আমি তার পাশে থাকবো, আছি, তার পাশে থাকবো ইনশাল্লাহ। বাহ, চমৎকার। এমন একজন মানুষ যদি পাশে থাকে তাহলে তা এগিয়ে যাওয়া আসলে কোনোভাবেই থামানো যায় না। মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য কিন্তু পরিবারের সাপোর্টটা অনেক জরুরি। তোমার আম্মুর সাথে একটু কথা বলি। তো নিপা শুধু আম্মুর কথা বলছিল যে আমার আম্মু সবসময় স্বপ্ন দেখেছে, আমার আম্মু সবসময় আমার সাথে থেকেছে, এবং আম্মুর আশেপাশে কেউ কিছু বললেও আম্মু সেটা গ্রাহ্য করেনি, আমার এগিয়ে যাওয়ার পথে সবসময় ছিল। অবশ্য আমার বড় মেয়ে তো সে, আমি সবসময় চাইছি যে ও লাইফে একটা কিছু করুক, ভালো পড়াশোনা করুক বা ভালো কিছু একটা কেরিয়ার অর্জন করুক। আমি বলবো মেয়েরা আসলে দুনিয়াতে অসহায়। যদি মেয়েরা যদি নিজেকে নিজে তুলতে করতে পারে, কেরিয়ার অর্জন করতে পারে, পড়াশোনা শিখে সব কিছু দিয়ে যদি স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে আমি মনে করি সার্থকতা পায় একটা মেয়ের। মেয়েদের বিয়ে হওয়াটা কোনো একটা পরিচয় না, তাদের একটা নিজস্ব একটা পরিচয় থাকাটা কিন্তু খুব প্রয়োজন। আপনি একটু তাকে দোয়া করে দেন। হ্যাঁ, অবশ্যই আমি দোয়া করি ও লাইফে মানে ভালো করুক, আল্লাহ ওকে যেন ওই তৌফিক দান করে। শুকরিয়া। আর আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমিন। ইনশাআল্লাহ হয়ে যাবে। মায়ের দোয়ার সাথে থাকলে কি কাউকে আটকানো যায়? আটকানো যায় না। এবার রুবির কাছে আসি। রুবি, কে এসেছে সাথে? কেউ আসেনি, আমরা সবাই আছি তোমার সাথে। তোমার প্রিয় যে মানুষগুলো, তাদের সম্পর্কে যদি কিছু বলতে হয় এই ক্যামেরাটার দিকে তাকিয়ে একটু বলে দাও। যে কথাগুলো কখনো তাদেরকে বলা হয়নি সে কথাটাই বলে দাও। আমার প্রিয় মানুষগুলো হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মা, বাবা, ভাই, বোন সবাই আমার বন্ধুর মতো। তো
তারা আমাকে অনেক কেয়ারিং করে এবং সবসময় সাপোর্ট দেয়। কখনো আমরা মুখ ফুটে বলি না, কিন্তু আসলে বাবা আমাকে অনেক ভালোবাসি, কারণ আমার বাবা আমার বন্ধুর মতো ছিলেন, কিন্তু এখন নেই। ঠিক আছে, এবার নাতাশার কাছে যাই। নাতাশা, কে এসেছেন সাথে? কেউ আসেনি। এই কথাটাই বলবেন, আমাদের এই অনুষ্ঠানে যারা আসে সবাইকে সাথে নিয়ে আমরা আসি। এখানে আমরা যারা আছি সবাই একটা পরিবার, তো আমরা সবাই আছি তোমার সাথে। তোমার বাবা মা বা তোমার প্রিয় যে মানুষটা আছে তাকে যদি কিছু বলবার থাকে এই ক্যামেরাটায় তাকিয়ে একটু বলো। আমি আমার পরিবারকে বরাবরই অনেক ভালোবাসি। আমার আব্বু আম্মুর সাপোর্ট না থাকলে আমি এ পর্যন্ত আসতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আব্বু এখন বেঁচে নেই, তবুও সে আমার সাথে সব সময় আছে। আব্বুকে অনেক মিস করি। আর আম্মুকে আজকে বলতে চাই এই টিভি চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে যে মা তোমাকে ভালোবাসি সবসময় বলা হয়, কিন্তু আজকে এই প্রোগ্রামের মাধ্যমে 17 কোটি জনগণ জানবে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ আম্মু। আর আমার ভাইটাকেও ভালোবাসি, আমার পরিবারটাকে ভালোবাসি। সবাই আমার জন্য দোয়া করবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এই পার্টটা তো আমাদের শেষ হলো। ফান পার্ট আরও আছে, কারণ গান আছে। গান যেখানে আছে সেখানে তো ফান থাকতেই হয়। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, ডেকে নিচ্ছি মেজবা বাপ্পিকে। হ্যালো। হ্যালো। আসলে কি তুই অতিথি আমাদের? না, পরিবার। পরিবার না? অবশ্যই। সেই ভুল বলেছি, আমাদের পারিবারিক শিল্পী। হ্যাঁ। মেজবা বাপ্পি, আজকে দেখো যার এখানে আপু আছে, তো তাদেরকে কিভাবে কত সহজ গান দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করি। সহজে দিব আসলে? সহজে দেয় আজকে, থাক। খুব সহজ গান। আমি একটু নিয়মটা বলে দিই। আমি গানের মাঝখান থেকে গাইবো, আপনাদের শুরুটা গাইতে হবে। যদি প্রথমে বুঝে যান যে এটা কি গান, তাহলে একটু গাইতে গাইতে আমার পাশে চলে আসলেন, দুজন মিলে একটু গাইলাম। ঠিক আছে? তাহলে শুরু করছি সাদিয়া আপনাকে দিয়ে। মনটি তোমার কেন দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয় আলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে। একটু চেষ্টা করে পারবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কারণে পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। -5, কিচ্ছু করার নেই সোনা, চলে যাও জায়গায়। একটু দেয়া যায় না? না খারাপ লাগে, মানে এত গানগুলো কিন্তু সহজ, একটু চেষ্টা করো, করলে পারবে। এবার নিপার জন্য। আপনার জন্য নিয়ম একই রকম, আমি গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। এখন তো সময় চলে আসে ভালো ভালোবাসা। চমৎকার, 10 পয়েন্ট। নিপার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। নিপা, চলে যাও জায়গায়। এবার রুবির জন্য গান। ভাইয়া ইজি, আমি এমনিই শেষ হয়ে গেছি টেনশন। আচ্ছা, ইজি দেয়, সবই ইজি দেয়, পারলে ইজি, না পারলে কঠিন। এটা কিচ্ছু করার নেই, তাই না? বলো। আপু তো সবই জানে, আমি গান শুরু করার সাথে সাথে আপু বলে দেয়। কি করব বল, আমার তো গান ভালো লাগে যে, আমি তো প্রচুর গান শুনি, বেশিরভাগ গানই জানি, কিন্তু অনেক দু একটা আছে যেটা আমারও ঝামেলা হয়ে যায়, হয় কিন্তু হয় না। ওরকম গান তো এখানে হচ্ছেও না। হ্যাঁ, খুব সহজ গান।
হ্যাঁ তাহলে আপনার জন্য একই রকম নিয়ম, গানের মাঝখান থেকে গাইবো, আপনার শুরুটা গাইতে হবে। ভালোবাসা করে যে বলে, ভালোবেসে তুমি সেখানে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। আমার বড় চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই হৃদয়ে আছো তুমি, তুমি সে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। থ্যাংক ইউ ভাইয়া। 10 পয়েন্ট। এবার নাতাশার জন্য গান। শোন শোন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন। আহা, শোন শোন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন। ডাকে যায় কার দুটি চোখ, ডাকে যায় কার দুটি চোখ, স্বপ্ন কাজল মাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চড়েছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা। 10 পয়েন্ট। চলে যাও নাতাশা জায়গায়, তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নাতাশা 38, রুবি 34, নিপা 34, সাদিয়া 29। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি আছে চলো আগে এক নজরে দেখে নিই। নাইফ সেট, হটপট, ফ্রাই প্যান এবং প্রেসার কুকার। নাতাশা কোনটা চাই? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল নাতাশা তোমার কিউটের সৌজন্যে। এরপর কোনটা চাই রুবি? আপু ফ্রাই প্যান। ফ্রাই প্যান কিউটের সৌজন্যে হয়ে গেল রুবি তোমার। এবার বেছে নিতে পারবে নিপা, নিপা কোনটা চাই? প্রেশার কুকার। প্রেসার কুকার হয়ে গেল কিউটের সৌজন্যে নিপা তোমার। আর সাদিয়ার জন্য রয়ে গেল হটপট। হটপট হয়ে গেল কিউটের সৌজন্যে সাদিয়া তোমার। নাম্বার দেয়া শেষ, গিফটস দেয়া শেষ, তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা এই রাউন্ডে প্রত্যেকের জন্যে দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট অর্জন করবার উপায় আছে। আর যদি না পারো, দিতে না পারো, তাহলে মাইনাস নেই। সো ট্রাই করতেও কোনো দোষ নেই বা বাধা নেই। কিন্তু ধাঁধা দেবার আগে আমি সবাইকেই বলে নিচ্ছি, যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। ওকে, প্রথমে নাতাশার জন্যে ধাঁধা। এই তিনটি শব্দের সাথে এমন একটি কমন বর্ণ যোগ করো যেন তিনটি পূর্ণ শব্দ হয়। ব। দেখে নিই, উত্তর সঠিক হয়েছে নাতাশা। দ্বিতীয় ধাঁধা নাতাশার জন্যে। ছবিগুলোর সাথে শব্দ এমনভাবে জোড়া করে
সাজাও যেন 3টি পূর্ণ বাক্য হয়। কাটার আঘাত, আচ্ছা, আর কাণ্ড, কারখানা। কারখানা আলাদা একটা, আর কাণ্ডটা আলাদা, কিন্তু মানে কাণ্ড দিয়ে একটা হবে, কারখানা দিয়ে আরেকটা হবে। আচ্ছা আচ্ছা, কাটার আঘাত পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা উত্তরটা দেখে নিই। কাটার আঘাত ঠিক আছে, তোমাকে আমি 2 পয়েন্ট দেব, ঠিক আছে। বাকি দুটো হয়নি, লঙ্কা কাণ্ড, কলকারখানা। কি পারফর্ম করবে? আপু আমি একটা নাচ করতে চাই। খুব সুন্দর। এবার রুবির জন্য ধাঁধা। জননন্দিত এই অভিনেত্রীর নাম কি? শাবানা। আমারও মনে হয় শাবানা আপা। শাবানা আপা এমনে থাকুক, কেমনে থাকুক, যেমনে থাকুক, শাবানা আপাকে চেনা যায়। হ্যাঁ, একটু দেখে নেই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। দ্বিতীয় ধাঁধা রুবির জন্যে। এই ভাস্কর্যটি কার? এটা হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া, উত্তর দেখে নেই। বেগম রোকেয়া, উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। রুবি তোমার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার বলো কি পারফর্ম করবে আমাদের জন্য? ক্যাটওয়াক। হয়েছে। এবার নিপার কাছে চলে যায়। নিপার জন্য ধাঁধা। জোড়া মেলাও, ছবির সাথে ছবির জোড়া মেলাও। ক্রিকেট ব্যাট বলের সাথে প্লেয়ারের জোড়া মেলানো যায়। কাছে এসে বলো তো কোনটা কোনটা। আসো। ব্যাট বলের সাথে একজন প্লেয়ারের তারপর আর কি? তারপর ফুটবলের সাথে আরেকজন মহিলা প্লেয়ারকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফুটবলের সাথে একজন মহিলা প্লেয়ারকে দেখা যাচ্ছে। ফুটবলের সাথে মহিলা প্লেয়ার, আচ্ছা। তারপর হচ্ছে ক্যামেরার সাথে শাবানা। ক্যামেরার সাথে শাবানা, ঠিক আছে। আর ওকে, আমরা একটু দেখে নেই। বলের সাথে যেটা বলেছো মেলেনি, ক্যামেরার সাথে যেটা বলেছো সেটা ঠিক আছে। আর লন টেনিস, টেনিস বলের সাথে হ্যাঁ তুমি মেলাতে পারোনি। শিরিন হচ্ছে দৌড়ের, এটাও তুমি পারোনি। ব্যাট বলের সাথে রফিক, এটা ঠিক আছে। তাহলে দুটো। ওকে, 2 পয়েন্ট, চলে যাও জায়গায়। দ্বিতীয় ধাঁধা নিপার জন্যে। এখানে একটি ফুল আছে, নির্দিষ্ট একটি মাসে ফোটে বলে সেই মাসের নামে এর নামকরণ। কোন ফুল সেটি? আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। মে মাসে ফোটে বলে এর নাম মে ফ্লাওয়ার। কি পারফর্ম করবে আমাদের জন্য নিপা? আমি একটি কবিতা আবৃত্তি করব। আমি এখন যে কবিতাটি আবৃত্তি করছি এটা সাদাত হোসেনের লেখা। মানুষ বড় অভিমানী প্রাণী, মানুষ বড় অভিমানী প্রাণী। সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলে। ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপারের মানুষটা বলুক তোমার মন খারাপ। তার এলোমেলো চুল, খানিকটা লাল চোখ দেখে বলুক তোমার ঘুম হয়নি রাতে, দুঃস্বপ্ন দেখেছো।
টেনশন করছো কিছু নিয়ে। সে চায় মানুষটা বুঝুক কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়, চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা। সে চায় মানুষটা বুঝুক কখন হাতের ওপর হাত রাখতে হয়, ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি, তবে মন খারাপ কেন। সত্যি মানুষ বড় অভিমানী প্রাণী। চলে যাওয়া জায়গায় নিপা, খুব সুন্দর হয়েছে। এবার সাদিয়ার জন্য ধাঁধা। এই বাড়িতে কতজন লোক বসবাস করে? কাছে যেয়ে দেখতে পারো। 2 জন, ব্রাশ আছে 2টো। 2 জন? শিওর? শিওর। ওকে, দেখে নি। আমার তো মনে হয় 4 জন। হ্যাঁ, এটা আমি ওটাই দেখছিলাম যে 4 জন, কারণ নিচেটা ছোট্ট একটা ব্রাশ আছে। 4 জন, তুমি বলেছো 2 জন। চলে যাওয়া জায়গায়। দ্বিতীয় ধাঁধা সাদিয়া তোমার জন্য। ঈদের সাথে এদের সম্পর্ক কি? ঈদের সময় বাড়িতে যাওয়া। ঈদের সময় বাড়িতে যাওয়া বুঝলাম, মানে সম্পর্কটা কি? আমার মনে হয় না পারবে, দেখে নি একটু। কুলাকুলি। যাই হোক সাদিয়া, পারফরমেন্স কি হবে বলো? আমি গান করবো, এটা আধুনিক। চলে আসো। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়ায় রে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার প্রান্তে এনে তোমার নয়নে ছড়াবো গো, ভাবি মনে মনে। সুন্দর। চলে যাওয়া জায়গায় সাদিয়া। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। নাতাশা 45, রুবি 44, নিপা 36, সাদিয়া 29। পারফরমেন্স হয়ে গেল, নাম্বার দেয়া শেষ। তাড়াতাড়ি চলে যাচ্ছি পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। সেই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে কিউট আজকের অনন্যা। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হবে কে হবে আজকের অনন্যা। আমি 10টা পরপর প্রশ্ন করে যাব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। এটা বাজার রাউন্ড। যে বাজার টিপবে আগে আমি নাম ঘোষণা করব। বাজার টিপেই উত্তর দিয়ে দেবে না। আর বাজার টিপা মানে আমার ফুল স্টপ। যেখানে তোমরা বাজার টিপবে আমি সেখানে স্টপ হয়ে যাব। কোনো প্রশ্নের উত্তর যদি একেবারে জানা থাকে তাহলে প্রশ্নটা শুনবার সাথে সাথে তোমরা বাজার টিপে দেবে, অপেক্ষা করবে না। আর যদি কোনো রকমের কনফিউশন থাকে অপশনগুলো শুনে নিয়ে তারপরে বাজার টিপবে। ঠিক আছে? রেডি? আমরা শুরু করব প্রশ্ন 1। কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন 1। প্রশ্ন 1, বাংলাদেশ সরকারের ব্যাংকার কে? ক বিশ্ব ব্যাংক, খ বাংলাদেশ ব্যাংক। রুবি? বিশ্ব ব্যাংক। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন 2, বিশ্ব সাহিত্য কেন্দ্র এর স্লোগান কি? ক আলোকিত মানুষ চাই, খ প্রিয়জনকে বই উপহার দিন। সাদিয়া? আলোকিত মানুষ চাই। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, এমন ডিম দেখেছো ভাই যে ডিমে পুষ্টি নাই? ক সাপের ডিম, খ ঘোড়ার ডিম। সাদিয়া? ঘোড়ার ডিম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4,
জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি? ক পাকিস্তান, খ নাতাশা। ইন্দোনেশিয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? ক 1923 সালে। রুবি। 1924। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে? প্রশ্নটা ছিল তাই। প্রতিষ্ঠিত হয় 1945 সালে। প্রশ্ন 6, মনের মানুষ চলচ্চিত্রটি কার জীবন কাহিনী অবলম্বনে নির্মিত? ক ফকির লালন শাহ, খ মরমী কবি হাসন রাজা। সাদিয়া। হাসন রাজা। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর ফকির লালন শাহ। প্রশ্ন 7, বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কোনটি? ক মংলা বন্দর, খ চট্টগ্রাম বন্দর। নিপা। চট্টগ্রাম বন্দর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, একবার নেমে গেলে সবাই থাকে ঘরে, কি এমন জিনিস বলো নামতে পারে কিন্তু উঠতে নাহি পারে? ক তাপমাত্রা, খ বৃষ্টি। রবি। বৃষ্টি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক কে? ক তামিম ইকবাল, খ মুশফিকুর রহিম। নিপা। তামিম ইকবাল খান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10 অর্থাৎ শেষ প্রশ্ন, বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে? ক কক্সবাজার, খ চট্টগ্রাম। নিপা। চট্টগ্রাম। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে সাদিয়া 34 পেয়ে, এরপরে আছে রুবি 39 পেয়ে, কিউট আজকের অনন্যা হয়েছে নিপা 51 পেয়ে, আর নাতাশা হয়েছে রানার আপ 50 পেয়ে। 1 মার্কের ডিফারেন্স। চলে আসো, তুমিও চলে আসো। কেমন লাগছে? অফকোর্স খুব ভালো। আমার খুব স্বপ্ন ছিল এখানে আসার। শেষ পর্যন্ত যে আমি আজকের অনন্যা হয়ে ফিরবো এটা আমার ধারণা ছিল না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে সম্পূর্ণভাবে আপনারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এবং সাপোর্ট দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আর নাতাশা? খুব খুশি লাগছে এখানে এসে। মানে এরকমই হয় হ্যাঁ, আসলে। এরকম হয়, এটা কোনো ব্যাপার না, কিন্তু অনেক মজা পেয়েছি। আপনাদেরকে একটা পরিবারের মতো পেলাম। আজকের দিনটা খুব ভালো কাটলো আমার, এইটাই বলবো, খুব ভালো লেগেছে। তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে কি আছে সেটা একটু জেনে নেই। রানার আপ যে হয়েছে অর্থাৎ নাতাশা, তোমার জন্য আছে ডিনার সেট, চলে যাও ওটার কাছে। আর নিপার জন্য কিউটের সৌজন্যে অর্থাৎ আজকের অনন্যার জন্য কিউটের সৌজন্যে আছে ওয়াশিং মেশিন, চলে যাও কাছে। তোমরা দুজনও চলে আসো, তোমাদের সাথে একটু কথা বলি। কেমন লাগছে সাদিয়া? ভালো লাগছে, এখানে যে অংশগ্রহণ করতে পেরেছি এটাই হলো বড় কথা। আর আপনাকে যে সামনাসামনি দেখতে পেরেছি, আপনার সাথে অনুষ্ঠানে খেলা করতে পেরেছি, আমার ফ্রেন্ডদের সাথে, এর জন্য অনেক ধন্যবাদ। জিটিপিকে ধন্যবাদ, কিউ ধন্যবাদ। আর রুবি এদিকে আসো, কেমন লাগছে বলো? ভালো লাগছে, কারণ এখানে আসতে বেশি এটাই বেশি দেন আপুর সাথে। আপুর দেশ বরিশালে, আমারও বরিশালে, এই জন্য আপুকে অনেক ভালো লাগছে। বরিশালের মানুষকে একটু ভিজিট করতে আসছে। তো যাই হোক, তোমরাও এখানে চলে আসো। তোমাদের 4 জনের জন্য কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার, আমি নিয়ে আসছি। আমি একটু ছোট করে বিদায় নিয়ে আসবার পরে আমাদের সেলফি টাইম, ঠিক আছে? দর্শক কথায় গল্পে গানে আড্ডায় একেবারে শেষে চলে এসেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন,
এবং আপনাদের ভালোবাসায় রাখবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের অনন্যার এই পর্ব। খোদা হাফেজ। লিখে যায় কত মহিয়সী আকাশ ছোঁয়ার স্বপ্ন জানি